গতকাল বিকেলে দেখলাম একজন আমাকে কমেন্ট করছে, স্যাম ভাই 2025 সালে কি আনঅফিসিয়াল ডিভাইসগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। ওদিকে সকালবেলা উঠে দেখলাম একটা নিউজ, মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে 1.5 কোটি অবৈধ স্যামসাং হ্যান্ডসেট। আচ্ছা, এতগুলো আছে স্যামসাং এর ফোন, এর বাইরেও তো আপনারা জানেন আইকিউর ফোন, যদি রেড ম্যাজিকের কথা বলি বা এই জাতীয় যে ডিভাইসগুলো রয়েছে যেগুলো বাংলাদেশে আসলে এমনিতে কখনো অফিসিয়ালি আসার কোনো কথাই না, সেরকম অনেক ডিলেই রয়েছে। তো এই প্রসঙ্গে দেখলাম ওই নিউজেই বলা হয়েছে এমনটা, মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি জাকারিয়া শহীদ টেকশহর.কমকে বলেন, বিটিআরসি এসব হ্যান্ডসেট সহজেই শনাক্ত করতে পারে। এরপর এনবিআর এসব হ্যান্ডসেট ব্যবহারকারীদের কাছে রাজস্ব চেয়ে নোটিশ দিতে পারে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? বাংলাদেশে বিক্রি করতে দেওয়া হচ্ছে বা বিক্রি হচ্ছে, দোকানে গিয়ে আপনি কিনতে পাচ্ছেন বলে তো কিনছেন, কেনার পরে আপনাকে নোটিশ দিয়ে দেওয়া হয়। এটাই বা কেমন সিস্টেম হলো? এই সিস্টেম সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আর এই নিউজের লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম। গতকাল বিকেলে দেখলাম একজন আমাকে কমেন্ট করছে, স্যাম ভাই 2025 সালে কি আনঅফিসিয়াল ডিভাইসগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। ওদিকে সকালবেলা উঠে দেখলাম একটা নিউজ, মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে 1.5 কোটি অবৈধ স্যামসাং হ্যান্ডসেট। আচ্ছা, এতগুলো আছে স্যামসাং এর ফোন, এর বাইরেও তো আপনারা জানেন আইকিউর ফোন, যদি রেড ম্যাজিকের কথা বলি বা এই জাতীয় যে ডিভাইসগুলো রয়েছে যেগুলো বাংলাদেশে আসলে এমনিতে কখনো অফিসিয়ালি আসার কোনো কথাই না, সেরকম অনেক ডিলেই রয়েছে। তো এই প্রসঙ্গে দেখলাম ওই নিউজেই বলা হয়েছে এমনটা, মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি জাকারিয়া শহীদ টেকশহর.কমকে বলেন, বিটিআরসি এসব হ্যান্ডসেট সহজেই শনাক্ত করতে পারে। এরপর এনবিআর এসব হ্যান্ডসেট ব্যবহারকারীদের কাছে রাজস্ব চেয়ে নোটিশ দিতে পারে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? বাংলাদেশে বিক্রি করতে দেওয়া হচ্ছে বা বিক্রি হচ্ছে, দোকানে গিয়ে আপনি কিনতে পাচ্ছেন বলে তো কিনছেন, কেনার পরে আপনাকে নোটিশ দিয়ে দেওয়া হয়। এটাই বা কেমন সিস্টেম হলো? এই সিস্টেম সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আর এই নিউজের লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম।